নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, বাড়িঘরে অগ্নি সংযোগ, ধর্ষণ করেছে। আর আজ থেকে 17 বছর দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে 7 বার আমার হিন্দু ভাইদেরকে 7 বার লক্ষ লক্ষ মা বোনদেরকে তারা নষ্ট করেছে, সংগম নষ্ট করেছে, খুন করেছে এবং সাতটা হয়েছে, তার প্রতিবাদ করতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে ও বিএনপিকে। আমি তো দেখিনি, তাই আমি দেখেছি যে জামাত ইসলাম প্রতিবাদী দল, তাই আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে নিয়ে জামাত ইসলামে যোগদান করেছি। আমি দেখতে চাই কোথায় হিন্দু ভাইদেরকে খুন করা হয়, কোন হিন্দু বাড়ি করে অগ্নি সংযোগ লুটপাট করা হয়, ভাঙচুর করা হয়। এই জামাত ইসলাম পার্টির 5 আগস্টের থেকে প্রতিটা হিন্দু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির তারা পাহারা দিয়ে রেখেছে যেন জামাত ইসলামের কোথাও কোনো আদর খুঁজে না পায়। তাই আমি এই পর্যন্ত কতগুলো সরকার গঠন করেছে, প্রত্যেকে আমাদের নির্যাতন করেছে। আমি দেখেছি যে আমাদের আগেরটা লক্ষ্য করেছি 2001 সালে যখন যুদ্ধভাবে জামাত সরকার গঠন করেছিল, তখন মৌলানা মতুর রহমান নিজামী ছিলেন শিল্পপতি। উনি দুপুরে রাত খাই নাই, বাসা থেকে ভাত দিয়ে দিয়েছে। উনি উনার আত্মীয় স্বজনের বাড়িতে সরকারি গাড়ি নিয়ে যান নাই, নিজের প্রাইভেট নিয়ে গেছিল, সরকারি খরচ উনি বহন করেন নাই। আজ তাদেরকে বলা হচ্ছে রাজাকার। আমি একত্রের যুদ্ধ দেখিনি, আমি 2020-এর করোনা মহামারীর যুদ্ধ দেখেছি। কে রাজাকার আর কে মুক্তি বাহিনী আমি চিনেছি। এই দেশে জামাতকে কেউ গালি দিয়ে কথা বলবেন না। জামাত ইসলাম রাজাকার না। আগামীতে জামাত ইসলাম সরকার গঠন করবে। আমরা দেখো, আমরা ধর্ম অবলম্বী যারা আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকে দেখতে চাই জামাত ইসলাম সরকার গঠন করবে। এবং তারপর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লুটপাট, অগ্নি সংযোগ দখল করে আমাদের দেখা যাবে। আজকে এখানে আমরা সমাজ করব যে আমাদের বাড়িঘরে লুটপাট, অগ্নি সংযোগ করবে, তাদের হাত ভেঙে দেব, তাদের হাত ভাঙতে চাই। আমি বক্তব্য দেওয়ার সময় আমার নেই। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমিরের জামাত, আমিরের জামাতের আগমন। ধন্যবাদ জনাব ভট্টাচার্যকে সুন্দর প্রকৃত সত্য কথাগুলো বলার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন আজকের কর্মী সম্মেলনে সংগ্রামী কথা রেখেছে বিশ্ব ইসলামী আন্দোলনের জামাতের প্রথমে কর্মী সম্মেলনে আমি সমিতি
সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির কারা নির্যাতিত নেতা জননেতা জনাব আব্দুল করিম জননেতা জনাব আব্দুল করিম। বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ মহানগরী আমির মাওলানা কামরুল হাসান ইমরুল, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত ময়মনসিংহের কৃতি সন্তান, মুক্তাগাছার কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক সভাপতি, বর্তমান কেন্দ্রীয় জামাতের মিডিয়া এবং প্রচার বিভাগের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সহ জামাতের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সনাতনী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, কর্মী এবং সতীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। যে রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পর আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে কর্মী সম্মেলনের আয়োজন করার সুযোগ দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত ফ্যাসিস্ট সরকার 15.5 বছর চেয়েছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এমন কোন হীন কর্মকাণ্ড নেই তারা জামাত ইসলামীর বিরুদ্ধে প্রয়োগ করে নাই, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, জামাত ইসলামীর নেতৃত্বের এবং কর্মীদের ধৈর্য, সবর এবং এই আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে তারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কষ্ট, বিপদ, মুসিবত, হত্যা, মামলা, খুনকে উপেক্ষা করে আন্দোলনের কাছে এগিয়ে নিয়ে গেছেন। তারই ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বরকত দিয়েছেন, আমি মনে করি দীর্ঘ 17 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতটা প্রদান করেছেন। ভাই এবং বন্ধুগণ, আমাদের এখানে থাকতে হবে না। আমি সকলের দাওয়াত জানাবো বাংলাদেশের, বিশেষ করে ময়মনসিংহ জেলা এবং মহানগরী প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে এবং আমাদের যে লক্ষ্য বাংলাদেশের জমিনে একটি কল্যাণমূলক, একটি শোষণহীন, একটি বৈষম্যহীন, দুর্নীতি মুক্তহীন একটি সমাজ আমরা করব। সেই সমাজ গঠনের জন্য আমি সকলকে কাজের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ অঞ্চল সভাপতি, জননেতা অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইয়ুল হক ফারুকী। বক্তব্য নিয়েছেন অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইয়ুল হক ফারুকী। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ময়মনসিংহ মহানগরী সংগ্রামী আমির মাওলানা কামরুল হাসান ইমরুল মঞ্চপ্রতিষ্ঠ আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের মানবিক নেতা ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী দলনেতা জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চপ্রতিষ্ঠ বিশেষ অতিথি ময়মনসিংহের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি আগে যান আসলাম সাংবাদিকবৃন্দ এবং আমার একান্ত প্রিয় কর্মী সুধী মন্ডলী সুপ্রিয়া যার মেহরবানিতে 17 বছরের বৈষম্য নির্যাতন শুরু একটি সফল বিপ্লবের মাধ্যমে সৌরাদেরকে হটিয়ে একটি গণতান্ত্রিক অবাধ পরিবেশের সূচনা করা সম্ভব হয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। সাধারণ বন্ধুরা, আমরা দুদিন কথা বলতে পারি না, এই সুযোগ আমাদের ছিল না। গণতন্ত্রের নামে একটি স্বৈরাচারী বাকশালী সরকার আমাদের কাঁধে চেপে বসেছিল। আজকে আমাদের জগতের মাঝে সারাতে সক্ষম হয়েছি। এখন আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে এদেশে ইসলামের কথা আমাদের বলার এই সুযোগ আল্লাহ আমাদের তৈরি করে দিয়েছেন। সাধারণ বন্ধুগণ, এখন একটি অন্তর্বর্তীকালীন সময় চলছে, এরপরে দেশে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ রায় দিবে তারা এদের শাসন করবে। আগামী দিনে নির্বাচন হবে, দেশের গঠন হবে। আমরা পরিকল্পনা করেছি, আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনাকে রাজি আছেন? সাধারণ বন্ধুগণ, ইসলাম সেই স্রষ্টা জীবন বিধান, যে স্রষ্টার ব্যাপারে কোরআনের পরিচয় দেওয়া হয়েছে। রাব্বুনাল্লাহুল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি হলেন আল্লাহ আমাদের রব, যিনি এই জগতের সবকিছু সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর সকলকে হেদায়েত দান করেছেন। সুতরাং তিনি আমাদের সকলের স্রষ্টা, তিনি আমাদের সকলের প্রতিপালক। সেই প্রতিপালকের আইন হলো সকলের জন্য কল্যাণকর। সেই প্রতিপালকের আইন হলো এটি নিরপেক্ষ আইন। তিনি যেমন সকলের স্রষ্টা, তার আইন সকলের জন্য পর্যন্ত। তিনি রব্বুল আলামিন, সকলের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, সকল জাহানের তিনি নবী। আর কোরআন হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার মুক্তি গ্রন্থ, হেদায়েত গ্রন্থ। সুতরাং ইসলাম শুধু মুসলমানদের জীবন বিধান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, বিশ্ব মানুষের জীবন বিধান হলো ইসলাম। এই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ হবে। মুসলমানদের কল্যাণ হবে, হিন্দুদের কল্যাণ হবে, খ্রিস্টানদের কল্যাণ হবে, বৌদ্ধদের কল্যাণ হবে, জাতি উপজাতি নির্বিশেষে সকলের কল্যাণ হবে। আমরা জানি যে মহান রব্বুল আলামিনের এই সূর্য বেছে বেছে মুসলমানদেরকে আলো দেয় না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলো দেয়। আল্লাহ তৈরি বাতাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অক্সিজেন যোগায়। আল্লাহ তৈরি পানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ করে।
ইনশাআল্লাহ। ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে এখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জুলুমের অবসান ঘটবে। ইসলামের রাষ্ট্র কায়েম হলে একটি মানবিক সমাজ কায়েম হবে, যেখানে মানুষরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না, সকলের মৌলিক অধিকার ফিরিয়ে পাবে। যেখানে যে সমাজ কায়েম হবে মানুষ তাদের মৌলিক প্রয়োজন শিক্ষা, চিকিৎসা, ভাত, কাপড়, বাসস্থানের নিশ্চয় পাবে। এমন একটি সমাজ জামাত ইসলামী কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হবে, মর্যাদা হবে, যেখানে নারীদের মুক্তি থাকবে, সম্মান থাকবে। এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে সমাজে মানুষ অবাধতার মত প্রকাশ করতে পারবে, অবাধে নির্ভয়ে ভোট দিতে পারবে। এমন একটি অবাধ উন্মুক্ত সমাজ কায়েম করতে চায়। জামাত ইসলামী এমন একটি সমাজ কায়েম করতে চায় যেখানে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অভাব দূর করা হবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি ঈমান গ্রহণের পর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, ইসলামী ব্যবস্থা কায়েম করে, আল্লাহর ওয়াদা রয়েছে ওই সমাজে রব্বুল আলামিন আকাশ এবং বরকতের দরজাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তার বরকতের দরজাগুলো খুলে দেয় তাহলে কি অভাব থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং জামাত ইসলামী যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে তাহলে দেশ থেকে অভাব দূর হবে, দরিদ্র দুঃখী মানুষের বুকে হাঁটি উঠবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামের ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, লুটপাট থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। একটি জননিরাপত্তামূলক রাষ্ট্র কায়েমই জামাত ইসলামের লক্ষ্য। তাই সম্মেলন করবে ভাইরা, আগামী দিনে এই বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ উন্নয়নের দায়িত্ব জামাত ইসলামীকে নিতে হবে। এখানে ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে আমাদের আহ্বান সকল দল মত নির্বিশেষে সকলকে এদেশকে একটি ইসলামী কল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সকল ভেদাভেদ কাদের সরাসরি বন্ধ করে ইসলাম কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে এই এমনি একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধু সম্মেলন করলে হবে না, বক্তব্য দিলে হবে না, বরং প্রতিটি ঘরে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই সম্মানিত বন্ধুগণ, আমি আজকের এই সম্মেলন থেকে আহ্বান করতে চাই, আজকে ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ শহরের বৃহৎ সম্মেলন থেকে আমরা চারিদিকে ছড়িয়ে মারবো এবং ইসলামী কল্যাণের পক্ষে জনমত তৈরির জন্য ইনশাআল্লাহ আমরা প্রতিটি ঘরে ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেব। আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য মঞ্চে এসে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার নাসির উদ্দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী, কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি, ময়মনসিংহের একটি সন্তান, মুক্তাগাছা সংসদীয় আসনের জামাত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, উপমহাদেশের বৃহৎ সংগঠন বিশ্ব ইসলামী সংগঠনের
মজলুম নেতা, মানবিক এবং জনতার নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমিরে জামাতের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। ২৪ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে, ১৪ বছর বিএনপি শাসন করেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ ৯ বছর দেশ শাসন করেছে। জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে ৫ থেকে ৭ বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে। এই ৫৫ বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই। বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই। এই অর্জন হচ্ছে যে বিগত ৫৫ বছরে বাংলাদেশ থেকে, বিশেষ করে শেখ হাসিনার ১৫.৫ বছরের ফ্যাসিস্ট আমলে ২৮ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মানুষের সবচেয়ে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ, এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে। এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে। বিগত ১৫.৫ বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার, ফান্ডামেন্টাল রাইট, বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে। ১৫.৫ বছর পর আজকে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ একটি পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য কমপক্ষে ৫টি উপাদান দরকার। তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয়, পরিবর্তনের দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া যে আজকে ৫৫ বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে, যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয়, সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার। এই কথা নিঃসন্দেহে বলা যায়, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাঠের সবচেয়ে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি। জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, বর্তমান আরো সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয় ইনশাআল্লাহ। সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। বিগত ১৫ বছরে বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামীর
চিরদিন আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। বিশ্বকে উল্লঙ্ঘিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত বড় কোরবানি বাংলাদেশের কোন রাজনৈতিক দল অতীতে কোনোদিন দেয় নাই। সুতরাং আমাদের এই ত্যাগ এবং কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে। সংগ্রামী বন্ধুগণ, এরপরে আরেকটি জিনিস দরকার, ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু দ্য নেশন। একটি রাজনৈতিক দলের অবদান, জাতির প্রতি তার অবদান। জামাত ইসলামী এককভাবে অবদান সবচেয়ে বেশি। আপনারা জানেন 1973 সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের প্রহসন কাকে বলে 1973 সালে আমরা ইতিহাসে পড়েছি। 1979 সালে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয়। এই নির্বাচনেরও একটি ব্যাড অভিজ্ঞতা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন, ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে, আর হেলিকপ্টার থেকে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছা মতো প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল। এই অভিজ্ঞতা নিয়ে 1980 সালের 7ই ডিসেম্বর তদানীন্তন আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল। আজকে এত বছর পর ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একমত হয়েছেন, কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুতরাং জাতির প্রতি আমাদের এই অবদানের কারণে আগামী দিনে জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে ঘোষণ করে নেবে ইনশাআল্লাহ। এবার জামাত আরেকটি প্রস্তাব উপস্থাপন করেছে। আপনারা জানেন আমিরে জামাত 9 অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জনগণের 100% প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতিও গ্রহণ করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ব্রিটিশ সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন, আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আপনারা লক্ষ্য করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বধুরিয়া, বাংলাদেশের এমন কোন জনপদ নেই যেই জনপদে আমিরে জামাতের পদধূলি পড়ে নাই। আমরা